মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী সংঘাত অবসানে ঐতিহাসিক সমঝোতায় পৌঁছেছে ওয়াশিংটন ও তেহরান। দুই দেশের মধ্যে স্বাক্ষরিত এই যুগান্তকারী চুক্তির শর্ত অনুযায়ী ইরানের বন্দরগুলোর ওপর থেকে সম্পূর্ণ নৌ অবরোধ প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। চুক্তির বিষয়ে ভিন্নমত থাকলেও শেষ পর্যন্ত অনুমোদন দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা। 2 মাসের জন্য হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলে যাতায়াত ফি মওকুফ করেছে তেহরান। সুইজারল্যান্ডের শান্তি আলোচনার সময়সূচি অনিশ্চয়তায় দেখা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্টের সরাসরি নির্দেশনায় ইরানের বন্দর ও উপকূলীয় অঞ্চলের ওপর থেকে দীর্ঘদিনের নৌ অবরোধ পুরোপুরি তুলে নিয়েছে ইউএস সেন্ট্রাল কমান্ড। ফলে এখন থেকে আর কোনো বাধা ছাড়াই হরমুজ প্রণালী ও ওমান উপসাগরে ইরানি বন্দরগামী বাণিজ্যিক জাহাজগুলো অবাধে চলাচল করতে পারবে। চুক্তিতে নিজের দ্বিমত থাকলেও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের জাতীয় স্বার্থ রক্ষার আশ্বাসে এতে চূড়ান্ত অনুমোদন দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। পাশাপাশি সদিচ্ছার নিদর্শন স্বরূপ আগামী 60 দিনের জন্য হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী সব বাণিজ্যিক জাহাজের ট্রানজিট ফি সম্পূর্ণ মওকুফ করেছে তেহরান। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এদিকে সুইজারল্যান্ডের বিলাসবহুল বার্গেনস্টক রিসোর্ট দুই দেশের প্রতিনিধিদের নিয়ে কারিগরি শান্তি আলোচনার ব্যাপক প্রস্তুতি নিলেও তা আপাতত থমকে গেছে। হোয়াইট হাউস জানিয়েছে, কৌশলগত পরিকল্পনার অভাবে এখনই সুইজারল্যান্ড সফরে যাচ্ছেন না মার্কিন প্রতিনিধি দলের প্রধান ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইরান এই চুক্তিটি যুদ্ধের সকল রণাঙ্গনে প্রযোজ্য বলে দাবি করা সত্ত্বেও লেবাননের উপর হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।